যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ feel now দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুপকে চুপকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। ওমা আব্বা এই ছাগল কই পাইলেন? কই পাইলাম আবার? জেগে আনছি। আব্বা আপনি ছাগল চুরি করছেন? ভদ্রলোক আমার প্রেমের প্রস্তাব দিছে। কি? এই মিয়াই, আপনি কারে কি বলছেন হ্যাঁ? আপনারা বরিশালের কি এমনই নাকি হ্যাঁ? যাইবা নাকি সব তীরে পিড়ানো শুরু করুম? পায়ে জুতা আছে, খুললে ভিডিও শুরু করেন তো পাওয়া যায়। ভাই আমার একটা সিগারেট দাও যায়। আব্বা তুই চুরি করতে এসে বিড়ি খাস না, তোর আলাদা ভাবে শাস্তি হইব মনে রাখিস। আব্বা সরি আব্বা, ভুলে গেছি। সরি, তোর দুলাভাইটা কই? খোঁজ নেই। আব্বা এই ধরেন, এই বস্তার ভিতর মেলা কিছু আছে, আমরা আরেকটা বাড়িতে দিব। আমরা আরেকটা বাড়িতে দিব। মালদি দেখ মনি খুললা এখন না বেটা, ভালো জিনিস আরেকটা কো। তুই কি খালি হাতে গে? আব্বা আমি কি এই জায়গায় চুরি করতে আইছি নাকি বদলা দিতে আইছি? কথা কো, কি কস? আমি পহেলা আইয়েই একটা বাড়ির সিং খুঁজলাম, প্রায় 2 ট্রাক মাটি চালাইছি আমি, এখন আবার আর একবারই আমার পাঠাইতে আছেন। এর চাইতে তো বদলা দেওয়াই ভালো। জামাই তোমারে আমি অনেক বেশি আদর করি না। যাও আবার যাও। মমি তুমি আমার সাথে আসো। আপনি আমার অর্ডার দেওয়ার কেডা? হ্যাঁ আব্বা যদি বলে তাহলে আমি যাবো। আব্বা আমি কি যাবো? আস্তে কথা কও, যা যা তাড়াতাড়ি করো, প্রায় 3টা বাজে গেছে গা। খবর হয়ে গেলে কেউ জায়গা গেলে এখানে শেষ হয়ে যাবো। হাত ছাড়েন, আপনি আমার লগে চলেন। বাকি দুইটা যে কোন দিকে কি করতেছে আল্লাহ জানে। বাবা রে বাবা, বেলা কিছু নিয়ে আইছে। এই যে আম্মা, আপনার জামাইরা আর আব্বা মিলা যে চেয়ারম্যান বাড়িতে চুরি করতে গেল, কাজটা কি ঠিক হইলো? দেখো বৌমা, আমার মন মেজাজ কিন্তু ভালো না, কথা কইও না তোমার সাথে। আপনার আবার কি হইলো? আগে তোমার শ্বশুর আমার সাথে নিয়ে রাইতে চুরি করতে যেত, আর এখন আমার সাথে নেয় না, এই জন্য আমার মনটা খুব খারাপ। মানে আপনি এখন চুরি করতে যাইতে পারতেছেন না দেখে এতই মন খারাপ? একবার কি হয়েছে জানো, আমি তোমার শ্বশুরের লগে পাশের গ্রামে চুরি করতে গেছি। মনে করো তোমার শ্বশুর আমারে খাড়া করে রাখাইয়া মনে করো ঘরের মধ্যে ঢুকছে। মা 10 মিনিটের মধ্যে না তোমার শ্বশুর ধরা পড়ে গেছে। তারপর মানে আমি যখন বুঝতে পারছি যে আমারে উঠানে খাড়াইয়া তোমার শ্বশুর ওখানে ঢুকানোর পরে ধরা পড়ে গেছে, আমি করছি কি জানো? সাথে সাথে দৌড়ে পালাইছেন নাকি? আরে না, দৌড়ে যাবো না কেন, আমি সাথে সাথে কান্না শুরু করে দিছি। কান্না শুরু করে দিলে কি হয়েছে জানো, ওরা তোমার শ্বশুরে ফালাই ধুয়ে এদিকে আসছে। মা রাত বাজে 3টা, এই 3টার সময় উঠানে দাঁড়ায় কোন মাইয়া মানুষ কাঁদতেছে, আমি কাঁদতেছি, ওরা আয়সা আমার লগে লগে বলতেছে কি হয়েছে এত রাত্রে দাঁড়ায় দাঁড়িয়ে এখানে কাঁদতেছেন কেন? আমি কি শুনেন, ওই যারে চোর ধরছেন না, এইটা আমার স্বামী, আমার অনেক ভালোবাসে, তো আমার ক্যান্সার হয়েছে, এর লেগে সে চুরি করতে আসছে। এই কথা শুনি না মনে করো আমার লগে লগে হেরাও কান্দে, মার মুখে কান্দা শুরু করে দিছে। তারপর ওই রাত্রে সবাই চান্দা তুলা আমার 10,000 টাকা আমাকে দিছে। চিন্তা করো আমার শ্বশুর আমি কি বাঁচানটা বাঁচাইছি, আর সেই মানুষ আমার নিয়ে এখন যায় না চুরি করতে। আমার কি কয় জানো, আমার নাকি বয়স হয়ে গেছে। বৌমা সত্যি করে কত, আমার কি মানে বয়স বেশি হয়ে গেছে, আমি কি বুড়ি কত? আম্মা আমার না মাথা জানি কেমন ঘুরান দিচ্ছে, ব্যথা করতেছে, আমি এখন যাই। এই বৌমা শোনো না, বসো, করে যায় কি করবা, আরো অনেক ভালো ভালো গল্প আছে, আমি তোমার সাথে বলি, আমার ভালো লাগে। না না আম্মা, আমার মাফ করে দেন আজকের মতো, পরে শুনো যাই। দেখছো এটা কোনো কথা হইলো, বয়স হয়ে গেলে না
কেউ কারণ না, কেউ কারোর কথা শুনতে চায় না। চিন্তা করছেন আমি একজন চেয়ারম্যান আর আমার বাড়িতে চুরি হইল, তাহলে এলাকার সাধারণ জনগণের কি অবস্থা? তাদের কি নিরাপত্তা আছে? দেখেন, সাধারণ জনগণের নিরাপত্তার দায়িত্ব আপনার আমার দুজনারই। না, চোর ধরার দায়িত্ব আমার না, চোর ধরার দায়িত্ব হলো আপনার। আমি অনেকবার আপনার কাছে অভিযোগ দিছি, কিন্তু আপনি তা আমলে নেন নাই। আজকে যদি আপনি আমলে নিতেন তাহলে আমার বাড়িতে চুরি হইতো না। আপনি কি কাউকে সন্দেহ করেন? এইটা আপনি কি বলতেছেন? আমি যদি কাউরে সন্দেহ করতাম তাহলে কি আমি আপনার ডেকে নিয়ে আসতাম? হ্যাঁ, আমি নিজে ওরে ঘেটটি ধরে টেনে এসে পাশার মধ্যে ইচ্ছা মতো পিটাইয়া আমার টাকা পয়সা মালামাল সব কিছু উদ্ধার করে নিতাম। ঠিক ঠিক, একটু ক্ষমতা তো আমার আছে, কি করা আছে? আমার সন্দেহ চোর এই এলাকাতেই আছে, কিন্তু চোর যে কে এটাই পাচ্ছি না। ভাই, দয়া করে আপনি যা বোঝার বোঝেন আর চোরকে ধরেন, বুঝছেন? এভাবে চলতে পারে না। একজন চেয়ারম্যান মানুষের বাড়িতে চুরি, ছি, লোকজন কইব কি? আপনার কত টাকা চুরি হয়েছে? নগদ 12 লাখ আর 10 ভরি সোনার গয়না, এছাড়া ওই হাড়ি পাতিল অন্যান্য জিনিসপত্র তো সবই নিয়ে গেছে। বলেন কি, এত গহনা এত টাকা আপনার বাড়িতে আছে? এইটা আপনি কি বলতেছেন? হ্যাঁ, আমি হলে চেয়ারম্যান মানুষ, আমার বাড়িতে থাকবো না তাহলে কি অন্য মানুষের বাড়িতে থাকবো? টাকাগুলো কি বৈধ না অবৈধ? দেখেন ভাই, আমার টাকাগুলো বৈধ কি অবৈধ সেটা তো আপনার জানার দরকার নাই। আপনার কাজ হলো চোর ধরা, আপনি চোর ধরবেন আর এইসব হিসাব পরে করবেন, ঠিক আছে? আপনি আপনার মতো চেষ্টা করেন আর আমি আমার মতো চেষ্টা করতেছি। দেখি, চেষ্টা করে দেখি ধরতে পারি কিনা। একটু ভালো করে চেষ্টা করবেন। এই আসো সবাই। দেখছো কিরকম পুলিশের অবস্থা? টাকা পয়সা হারায় গেছে আমার, সেটা উদ্ধার করতে এসে জিজ্ঞেস করে এটা বৈধ না অবৈধ। ঠিকই বলছেন চেয়ারম্যান সাহেব, হ্যাঁ গোটা জিজ্ঞেস করার দরকারটা কি? কই আপনি তো কিছু জানাইলেন না। কোন বিষয়ে? আপনি ভুলে গেছেন, ওই যে কইছিলাম না যে আপনার লই বরিশাল যাবো, মনে করেন বরিশাল যাইয়া সাগর পরে আমরা দুজনে সুন্দর একটা কুড়ে করে উঠবো, উঠে ইয়া সন্ধ্যার পর মনে করেন যে ল্যাম্প জ্বালাইয়া পাড়ি লাইছে দুজনে গপ্প করবো, কি যে মজা হইবে। এই জান তো জান, এদিক জান। আপনি রাগ অন কি লেগে? আমার লগে রাগ যায় কোন? আমরা একটা সুন্দরী মাইয়া, একটা শিক্ষিত মাইয়া, আপনি কি লেগে এই চোরের বাড়ি বই আইছেন? আপনি জানেন যে আমার লেগে আমার কলজেরা ফাটিয়ে যায়। আমি কিন্তু আবার জামাইরে রাখ দিমু। শোনেন, রাগ হইয়েন না, আমি কিন্তু খারাপ কিছু কই নাই, আমি ভালো কথাই কইছি, আপনি একটু ভাববে দেখেন। এবারে তুই এন করো কি? হাট বড় সিরিয়াস মোমেন্টের মধ্যে আইসকুল লিখে বড় জাতি আমি এটা জরুরি কাম করতেছি। এনে থাকলে কিন্তু শেষা খাবি। আট আমার লাগাট মেহমান আইয়া আইসো, মেহমানের নাম থাইস, কথা হিসাব করে কইস। ঠিক আছে, আপনি প্রস্তাবটা আপনি স্মরণ রাখেন না, আপনি কইলে কিন্তু গ্রিন সিগন্যাল দিলে আমি যে কোনো সময় রাজি চলে। হ্যাঁ রাখবে না, তুই আন গুরুগারের কথা কিছু মনে করেন না, মাথায় একটু সমস্যা আছে, উপযুক্ত পাত্র আমি, বিষয়টা মাথায় রাখেন। হাই রে জীবন, কি পরিবারে ছিলাম আর কি পরিবারে আয় পড়লাম। সবগুলো নষ্টের দল এক জায়গায় হয়েছে। হ্যাঁ, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো চুরি হয়েছে। খালি চুরির কথা কইলে হইব আব্বা, অন কিন্তু আমারে বেশি কৃতিত্ব দেওয়ান লাগবো, কারণ কাল রাতে আমি মারাত্মক চুরি করছি আব্বা। বাজান, তুমি খুব ভালো চুরি করছো কালকা, কিন্তু বাজান আমি তো তোমারে কোনো টাকা পয়সা দিতে পারবো না। কে রে আব্বা? Eurocola, rhythm of life. তুমি মিঠু গুন্ডার হাতে মাইর খাইছো, চোর বংশের লোক হইয়া গুন্ডা পান্ডার হাতে মাইর খাওয়া, হুমকি খাওয়া, এইটা তো আমি বরদাস্ত করবো না। ওই পেয়ে গেছিলাম। আব্বা ডরাইছো? হ্যাঁ, কেমনে ডরান নাই আব্বা? হুম, আমি কিন্তু এতে বিচার মানি না। বিচার মানো না মানে? আমার শাস্তি দেওয়া যেত না। এই বেরে ভাই, কার সামনে দাঁড়ায় তুমি কি কইতাছো? হ্যাঁ, আব্বা হইলো আমাকে গুরু, তার কথা আমাকে সবসময় শুনতে হবে, আর আব্বার কোনোদিন অন্য হইতে পারে না, ঠিক আছে? উল্টাপাল্টা কথা কইবা না। আব্বা আমি এইটা বিচার মানি না। তুমি যদি না মানো তুমি এখান থেকে চলে যেতে পারো, আমার চোখের সামনে আর আসবা না। ও গাং পারিলে তো বাজি হালা, আমি আসলাম এই বাড়ির বড় জামাই, বের আগে তো চুরি হয়ে না আমি দিছি, ও আমার কোনো দাম নাই, দাম খাবি আনতে।
ভাইরা ভাই কি ব্যাপার আজকে ওই গাছে টাছ উঠবো নাকি আমরা? কেমন কি বান্দর যে গাছে উঠবো, উল্টো পাল্টা কথা কও। আচ্ছা আমি বুঝলাম না, তোমার বউ কি কথাটা কইলে কি? এটাই তো আমার মাথায় কাজ করতেছে না। কয় পুলিশ হইতেছে, পুলিশ তো নিজের চোখে দেখলাম না। তাইলে দৌড় দিছি কেন আমরা? দৌড় দিছে এটা আমাকে শ্বশুরই দৌড় দিছে। ভাইরা ভাই বস্তাটা ফালাই রাখি আসলাম না, আমরা পুলিশের কথা শুনে দৌড় দিছি, বস্তাটা আবার কেউ নিয়ে যায় নাই তো? কেনা নেবে বস্তা হবে? আচ্ছা মিলন, বস্তার মধ্যে তো সব চোরা মাল। আরে এইটাই তো কইতাছি, পুলিশের কথা শুনে তো দৌড় দিলাম। কতগুলো মাল বস্তাটা যদি কেউ নিয়ে যায়? দাদা তুমি যাও, যাইয়া বস্তা সরাই লইয়াও যাও। এই, আমি যাবো মানে? আমি করো নাকি তুমি আমার সাথে? হ্যাঁ, জীবনের রিস্ক নিয়ে আমি যাবো বস্তা আনতে, তুমি যাও, আমি পারবো না। তুই পারবি না? তুই হে কথা আনবো উড়াও খা, ফাজিল জানি কোথার। আরে বস্তাটার জন্য মায়া লাগতেছে বুঝছো, আমরা কত কষ্ট করে কতগুলো মালামাল চুরি করছি, এরকম তো সবসময় পাই না। আগে যান পরে মাল, পুলিশে ধরলে হবে পয় মাল। চুপ থাও। এটাও ঠিক কইছো, পুলিশের তো ধরা খাওয়া যাবো না। আব্বা চলেন গাছে উঠি, ওই দিন দুলা ভাইরা গাছে উঠে পাইছে গেছিল। ওমা, তুই কি আমার মারতে চাস নাকি? আব্বা আপনি করবেন কি বলেন তো? গাছে উঠতে পারবেন না, পানিতে নামতে পারবেন না, পলাইবেন কই? এদিকে থাক। আব্বা এনে থাকলে যদি পুলিশ ধরে। পুলিশ ধরবো কে? পুলিশ কি আমার চিনে নাকি? আব্বা আপনি মনে হয় ভুলে গেছেন যে পুলিশ আমার ধরছিল, পরে আমি যে মুতার কথা কয়ে মানে মুতার কথা কয়ে পলাই আইছি। ও, এটাও তো কথা। তাইলে এখন তোরে কোথায় রাখি? বাড়িতে যেয়ে থাকি। বাড়িতে গিয়ে কোথায় থাকবি? আব্বা বাড়িতে যাইয়া দরজা লাগায়া বোরে লয়ে হইতে থাকি। এই শোন, চোরেদের কোনো সংসার জীবন নাই, তুই জানোস? চোরেরা সারা রাত চুরি করে আর সারা দিন কি করে? পুলিশের ডরে আত্মগোপনে থাকে। আমাদের কোনো সংসার জীবন নাই। আমি তো ভুলে গেছিলাম যে আমরা চোর। এমন মনে থাকবে আব্বা, আর বলবো না। আসসালামু আলাইকুম। ও, তুই? ওয়ালাইকুম সালাম। এনে কি করেন কাকা? পুলিশে দৌড়ানি দিছে না? হেই, আমাকে পুলিশে দৌড়াতে দিব কেন? আমরা কি চোর? হাই মমিন, আমরা কি চোর? হ্যাঁ আমরা চোর না। আমরা কিসের চোর? আমরা তো চোর না। আব্বা চোর দেখতে কেমন কোন তো? আমি না জীবনে দেখি। আমিও তো দেখি। কিন্তু কাকা আমি দেখছি চোর দেখতে কেমন আর কারা কারা চুরি করে। ওই যে আপনার মাইয়ার জামাই সেদিন পুলিশে দৌড়ানি দিছে, পরে আমার দোকানে গিয়ে আশ্রয় নিছে। আমি বিনিময়ে 2000 টাকাও নিছি, তারপরে তারা আশ্রয় দিছি। সেদিন আমি পুলিশে কিছু কই নাই, তবে আজকে আমি পুলিশে সব বলে দিব কারা চুরি করে, কোথায় কোথায় চুরি করে আর কে কে চোর। এই কি বলবি তুই? হ্যাঁ এই কি বলবি তুই? মাইরে ফেলবো, একদম মেরে ফেলবো না। কি বলবি তুই? স্যার 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 বাবা মিরাজ, বাবা এই তুমি যদি পুলিশে কিছু না খাও, সেইটার জন্য তোমার কি দাবি দাবা বলো? দাবি দেওয়া পরে কাকা, আপনার বললো আমার চুলে ধরছে, অনেকে মারেন। জুতা দিয়ে আমার মুখে। এই দাঁড়া দাঁড়া, আব্বা আবার কি কর? ওমা ও দুইটা দিচ্ছি। এখন বলো। ঠিক আছে মাপ। আমার দাবি দাবা তেমন কিছুই না। আপনার জামাই আমার দোকান থেকে নগদ 2000 টাকা চুরি করছে। সেই 2000 টাকা যদি আপনি আমার দিয়ে দেন, তাহলে হয়তো আমি পুলিশে কিছু বলবো না। আর যদি না দেন, পুলিশ কই? ওর কত বড় সাহস আব্বা। দাঁড়াও দাঁড়াও বাবা, দাঁড়াও দাঁড়াও, অস্থির হইও না। নাও, এই যে, নাও। আব্বা খুশি? খুশি কাকা। আপনি এটা কি করলেন? আপনি ঘুষ দিবেন, পুলিশে দিবেন। ওর মতো একটা ছোটখাটো দোকানদার আপনি ঘুষ দিলেন। চুপ থাক, এটা বুঝোস না সেটা নিয়ে কথা কাজ। বাবা মিরাজ, জি কাকা। তোমার সাথে আমার লেনদেন শেষ। শেষ। এখন তুমি কি মুখ বুঝে থাকতে পারবা পুলিশকে না বইলা? অবশ্যই পারবো। আর যদি মনে করো তুমি পুলিশে কিছু বইলা দিছো, তাইলে কিন্তু তোমার দোকানের কোনো মালামাল একটাও থাকবে না বাবা। কি যে বলেন না কাকা, আমার টাকা আমি পেয়ে গেছি। পুলিশকে আর আপনারাই কে? আপনাকে হইতে চিনি না। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। যাও 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 যাও। আল্লাহ আব্বা, আপনি যে আমার বাপ, এটা আমার ভাবতে অবাক লাগতেছে। আপনার কবে বুদ্ধি হবে আব্বা? আপনি ওরে টাকা দিতে গেলেন, আপনি টাকা দিবেন, ঘুষ দিবেন, পুলিশে দিবেন। আরে বাবা রে, দায় পড়লে নাই ওঠা লাগে, এই কথাটা মনে রাখবি। কোনো কাজে কোনো সাক্ষী রাখা চলবে না, বুঝছস? হয় তারে মাইরা ফেলাইতে হবো, নাইলে তারে ঘুষ দিয়া মুখ বন্ধ করতে হইব। তাহলে মাইরা ফালাইতেন। মাইরা ফেলাইলে তো মার্ডার কেসের আসামি হয়ে যেত। ও তবে মাইরা ফেলানো যাইতো বা যাবে যদি সে তার ওয়াদা ভঙ্গ করে, তখন মার্ডার করাটা জায়েজ হয়ে যাবে। রে আব্বা,
আপনার যে এত বুদ্ধি, মাঝে মধ্যে আমি অবাক হই যে আপনি আমার বাপ নাকি অন্য কিছু। হ্যাঁ না কিছু না। আমি তোর বাপ, এর লিগে আমার এত বুদ্ধি। আমার বয়সে আইলে তোর বুদ্ধি খুলবো, বুঝছো? আমার বুদ্ধি নাই এখনো নাই। এই দোকানদার কই, দোকানদার কই, দেখো তো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, গুরগুর গুরগুর দাঁড়া, ঠিক আছে। দোকানদার কই? স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি দোকানদার। তুই দোকানদার? জি স্যার। ওই দিন না দেখলাম অন্য লোক। ও তার কথা কইতেছেন, সে তোমার বড় ভাই, এখনো আসে নাই, একটু পরেই এসে পড়বো। আচ্ছা তুই কি বলতে পারবি এই এলাকায় কারা কারা চুরি করে? স্যার আমি করি দোকানদারি, চোরের খবর আমি কেমনে পাবো? তবে স্যার কিছুদিন আগে আমার দোকানেও চুরি হয়েছিল। আমার মনে হয় কি চোরটা আমগো গ্রামের মধ্যেই থাকে। সেটা তো আমারও মনে হয়, কিন্তু ধরতে তো পারতেছি না। ঠিক আছে তুই থাক। এই আসো সবাই। আল্লাহ, কোন রমাজকে জীবনটা বাঁচছে, পুলিশ গেল। চুরি গেছে কখন? কালকে রাতে। কি কি চুরি হয়েছে? চুরি তো গেছে মেলা কিছু, ওই তবে নগদ 15 লাখ টাকা আর 10 ভরি সোনার গহনা। চেয়ারম্যান সাহেব 12 লাখ। ও হ্যাঁ 12 লাখ টাকা। আমার কাছে কিন্তু মিথ্যা বলা যাবে না, মিথ্যা বললে আমার যে ক্ষমতা সেটা কিন্তু কাজ করবে না। আরে মিয়া, এই আপনি কি বলতেছেন? হ্যাঁ আমি এলাকার চেয়ারম্যান, আমি মিথ্যা বলতে যাবো কি জন্য? তুমি বাটিয়ে সালাম দাও। আমাকে তুমি করে বলা চলবে না, আমি কিন্তু বয়সে আপনার বড়। আচ্ছা ঠিক আছে, আপনি এবার তাহলে বাটি সালাম দেন। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. আর কথা তো খুব ভালোই বলতেছেন, দেখি আপনার কেরামতি কতটুকু ভালো হয়। ঠিক আছে দেখাইতেছি। আরে এই সিলভার বাটি দিয়ে আপনি বাটি চালান দিবেন? এই সিলভার বাটি দিয়া আপনি মন্ত্র করে ফু দিলে এই বাটি কোনো কাজ করবে না, কিন্তু আমি যদি ফু দিই তাহলে কাজ করবে। বাটি কোনো ম্যাটার করে না, মন্ত্র হলো ম্যাটার করে। ঠিক আছে? ঠিক আছে। এই ছেলে এদিকে আসো। এই বাটিটা ধরো, এই বাটিটা যেদিকে যেদিকে তোমাকে নিয়ে যাবে তুমি সেদিকে সেদিকে যাবা, পারবা না? পারবো। এটা জিনিস বুঝলাম না, আইসি চুরিদারি কর্মটর্ম এত দলে নেতে আসে না, কোনো গুরুত্ব দিতে আসে না, কি করা যায়? আমার অত দলে ঢোকার ইচ্ছা নাই, আমার ইচ্ছা আমি মালিকের হালাবো গলেই পলাই যাবো, হেই হইলেই আমার হয়। এ বেটা তুই এটা বিয়েতে মাই লই পলানে নেট করে গেলি, আবেতে মাইয়ের কিটা স্বভাব পড়ছে? না পড়তে পারে, কিন্তু ওর মতো একটা সুন্দর মেয়ে আমি আমার জীবনে দেই না। কি জিনিসটা আস্তে কি ওর মধ্যে আড্ডাও কি লিখে দেখলি, এটা আদেত মন চায়, এটা ধরি আবার কি তুই ফাঁসিতে ঝুলবি নাকি? তো এটা ধরা লাগে ফাঁসিতে জ্বলার কি সম্পর্ক আছে? এ আহমকটা, এ অশিক্ষিতটা কি জীবনে টিভি দেখো না? টিভিতে দেও না যে 2 দিন পর পর ওই যে বস্তার মধ্যে মানুষ মারি হান্দাইত হয়, এনে যদি মানুষ এটা মারি হান্দাইত হয়, এটা ধরি আবার কি মরামারি খুনের দায় দিবি নাকি? এ বেটা তাই এটা ধরলে আমি যে এইটা যদি লাশ থাই ওটা যে আমি করছি এটা প্রমাণ হবে কেমনে? প্রমাণ হবে কেমনে বোঝো না? তুই এটা ধরলে তোর হাতে সাপ হাতে পড়ে থাকবে না, আবার পুলিশে তো তোর বিস্ত্রি বাইরে লইবে। একটা থাবো মারমু মই কি আনি লেখকে থুই যাম, এটা মোর রাতের ছাপ। তোমার লেখকে থুই যাওয়া লাগবে না, সরকারের দ্বারা সবাই রাতের ছাপ আছে, বুঝছেন? কাও কি হয়। আচ্ছা এটা একাল খারাপ খাও না, এটা বস্তা ধরতেও মন চায়, আবার ডর হরেন কি হরে দেখো দি। আচ্ছা ধরতে মন চাইলে একটু অপেক্ষা করো, এনে খারাই থেই দেই যে গন্ধ মন্দ বাইরে এনে যদি মরা মানুষ মধ্যে থাকে থাকে তাহলে তো অবশ্যই গন্ধ বাইরে হবে নাকি? অপেক্ষা করো, অপেক্ষা করো। মরা মানুষ আবার ওদিকে দাঁড়ে আসছে বেটা, দাঁড়ে গেরান লই বেটা, ঠেলিস না বেটা, মরা মানুষ বিয়ার মধ্যে টাকা পয়সা থাকতে আর বেটা খোল। এটা আমার ইচ্ছে করতে আছে, এটা খুললে দেখি, বুঝছো? আচ্ছা তাই একটু অপেক্ষা করি, যদি মরা মানুষ হইতে তো ঘেরান টেরান বাইরে একটু ধৈর্য ধরে দেখি। তবে মরা মানুষ হইলে বাড়ির উপরে এরকম হালাই থইতে না বেড়া দেই। বুঝিস উঠে আবার নাক লাগাইছেন, নাক লাগাইছেন, ঝামেলা সাপুরি যাইবে, সাপুরি যাইবে, পুলিশে কিন্তু বাইরে লইবে। অপরাধ করে কেউ কিন্তু মনে করো বাঁচিয়ে থাকতে পারে না, মনে নাই আগের ফিরে বলো মাথা ঢুকাইছ না, সব জায়গায় মাথাটা ঢুকাই দাও কিনলে গিয়া না, লাশ হইল তো রক্তমুক্ত বাইরে দিলিস, হ্যাঁ তো দেই না। খারা 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 বেটা, যা 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 জায়গা মতো যা, চোরের ঘরে যা, চোরের বাড়িতে যা, আসল জায়গায় যা, জায়গা মতো যা, যা যা যা। দাঁড়াও,
তুমি কি করতেছো? যে ঘরে চুরি হয়েছে সেই ঘরের দিকে বাড়ি যেতেছে। আমার বাড়ি কখনো ভুল জায়গায় যায় না। ও, তার মানে তুমি কইতেছো যে আমার জিনিস আমি চুরি করছি? হ্যাঁ, সারা গ্রামের মানুষ জানে যে আমার বাড়িতে চুরি হয়েছে, আর তুমি না ফাজলামি করতেছো? হ্যাঁ, একবারে বাইন্দা রাখবো কিন্তু। ওই তোর বাটি চালান দেওয়া ভুল হয়েছে, ঠিকঠাক মতো দে দে। আপনি আমার সাথে কোনো মিথ্যা কথা বলতেছেন না তো? ওরে বাপ রে বাপ, তোমার সাথে মিথ্যা কথা বলার আমার খুব ভয় গেছে না। শোন, আমার এই বাড়ির থেকে সবকিছু চুরি করে নিয়ে গেছে, আমার বউ বাড়িতে নাই, তাহলে আমি তন্ন তন্ন করে হিসাব দিতে পারতাম যে কি কিনেছে, বুঝছিস? আপনি এলাকার চেয়ারম্যান, আপনি মিথ্যা কথা বললেন না। আপনার কি 12 লাখ টাকা গেছে নাকি কম গেছে? আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে। ওই তুই বের হ, বের হ গেলাম, তোর বাটি চালান দেওয়া লাগবো না, তুই বের হ, বের হ গেলাম। শয়তানের কথা, শয়তান। আচ্ছা ঠিক আছে, আপনি এত উত্তেজিত হেন না, আমি আরেকবার চেষ্টা করতেছি। এই সারা দে। ঠিকঠাক মতো করবি, এবার যদি উল্টা পাল্টা হয়। এই তুই আমার লগে বেইমানি করতেছস কে? বেইমানি করিস না, সত্যের পথে থাক। মনে রাখবি দুনিয়াতে সত্যের উপরে কিছু নাই। আচ্ছা, একটা কাম করলে কেমন হয়? কি এই বস্তাটার মধ্যে কটা পিরিয়ড নিয়ে সারিয়ে দিই। বেটা তুই বলো তো, বস্তার মধ্যে যদি টাকা থাকে পিড়ে কাটতে লাগবে না? ওরে বেড়া, বস্তার মধ্যে যদি মানুষ থাকে পিরিয়ড সারলে হলে বোঝা যাইবে। এটার মধ্যে যে মানুষ নয় তো আমি আগেই বুঝছি। তুই বস্তাটার সাইজ দেখছো? কে ছোট মানুষ ওই পেরে না, মানুষের সাইজ কি ছোট হয় না? ভাই তুই কথা কম করে ধর, নির্বিল একটা জায়গায় লই যাই ধর। আচ্ছা, তুই এই জায়গাটার সাথে আসি, তুই নিরিবিলি জায়গার পাবি কমবে। এবারে তুই এই জায়গায় তো যে কোনো সময় উড়ান মুড়ান মানুষজন আই পড়তে আসছিল, ও কুলে খান যাই। তুই কিন্তু একটু বেশি বুঝতে আছো। ভাই তুই আমার উপরে বিশ্বাস রাখ, একিন রাখ, এইটা ধর, নিরিবিলি একটা জায়গায় লই যাই, খুলির পর দেই ধর। ধরতে ধর, ওদিকে একটা মেও কই। যা যা যা, ডাইনে যা, বায়ে যা, উত্তরে যা, দক্ষিণে যা, পশ্চিমে যা, যা যা যা, সঠিক জায়গায় যা, সঠিক জায়গায় গেলে টাকা পাবি। যা 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 যা। ওই ওই এই বেটা, এই বেটা তুই একটা ফাজিল, তোর এই বাটিটা একটা ফাজিল। ওই ফাজিল লোক দিয়ে শেষ, তুই বিদায় কর, বিদায় করে রে। কারে আপনি বলেন? আপনি আমার চেনেন? আমার পরিচয় জানেন না? তোমারে তো আমি চিনি না, কিন্তু তোমারে আমি এখন চিনলাম। তুমি হইতেছো একটা আমরা কাঠের ঢেকি, মানে অপদার্থ। চেয়ারম্যান সাহেব, আপনি আমার সাথে মিথ্যা কথা বলছেন, এই জন্য আমার বাড়ি কাজ করে নাই। কি? ওই কি বললি তুই? একদম মাইরা কিন্তু হাড়গোড় ভেঙে ফেলাবো। আমার বাড়ি চুরি করে ছাপা করে দিছে, আর তুই বলতেছিস আমি মিথ্যা কথা বলছি? আমি তো বলি নাই যে আপনার বাড়িতে চুরি হয় নাই, আপনার বাড়িতে চুরি হয়েছে। ওই যে আপনি বললেন 12 লাখ টাকা চুরি হয়েছে, 10 ভরি স্বর্ণ গয়না গেছে, এগুলো আপনি মিথ্যা কথা বলছেন। এই মিথ্যা কথা বলছেন থেকে আমার বাড়ি ঠিকঠাক মতো কাজ করে নাই। আর আমার বাড়ি হলো সত্য বাড়ি, আমিও সত্য। ওরে আমার সত্য রে, সত্য বাটি, তুই সত্য। আচ্ছা ঠিক আছে, ধরলাম যে আমার বাড়ি থেকে 12 লাখ টাকা চুরি জানে, 12 টাকা গেছে। তোর বাটি রেখো সেটা খুঁজে বাড়ি করতে, আর তোর বাটি রেখো তোর বাড়ি যাইতে। আমার বাড়ি এখন আর কাজ করবে না, কারণ আপনি মিথ্যা কথা বলছেন তো। মিথ্যা কথা বললে আমার বাড়ি আর কাজ করে না। ওই তুই বেরো, বেরো আমার বাড়ি থেকে, বেরো। ঠিক আছে, আমার টাকাটা দেন। কি টাকা? হ্যাঁ বেটা, চোর ধরতে পারোস না, টাকা চাস? বেরো। ঠিক আছে, যাইতেছি। তো যাওয়ার আগে আপনার আমি অভিশাপ দিয়ে যাই, আপনার মরণ হবে রাস্তাঘাটে। আপনি যখন মরবেন না, তখন আপনার কাছের লোকজন কেউ থাকবো না। কি করলি? তুই কি করলি? আচ্ছা, বাড়িতে কি পুলিশ ছিল? না। আচ্ছা শোনো, বাড়িতে যদি দুলা ভাইরা আসে, বলো যে বাড়িতে আসতে না, বাড়িতে থাকা রিস্ক, যে কোনো সময় পুলিশ আসতে পারে। আব্বা নিরাপদ জায়গায় থাকতে বলছে। তুমি কই থাকবা? আরে আমিও তো বাড়িতে থাকি না, আমি আব্বার লগে নিরিবিলি নিরাপদ জায়গায় থাকি। লজ্জা করে না? 2 দিন পর পর চুরি করে এইখানে ওইখানে গিয়ে পালাও, লজ্জা শরম কি একটু নাই? আরে কি কয়, লজ্জা করবো কে লিগা? চোরের আবার লজ্জা কিসের? এটা আমাকে ব্যবসা না। এই হ্যাঁ, তুই বাড়িতে এসছিস কে? হ্যাঁ, তোর না বাইরে থাকতে কইছি, বাইরে যা। আরে চিল্লাইস না, আব্বাই পাঠাইছে। এই দুলা ভাইরা যদি বাড়িতে আসে তাহলে বলি যে বাড়িতে আসতে না, বাড়িতে থাকার রিস্ক। বড় দুলা ভাই কই? জানোস না আব্বা যে বকা দিছে, বড় দুলাভাই গঞ্জে গেছে গা, কইছে কালকে আইবো। এই প্রথম বুঝছস, বড় দুলা ভাই একটা কাজের কাজ করছে রাগ কইরা। আচ্ছা শোন, ওই কুসুমের জামাই আর তোর জামাইরও কইস যেন নিরাপদ জায়গা থেকে বাড়িতে না আসে। পুলিশ ঢুকছে গ্রামে, আরেকদিকে চেয়ারম্যান বাড়ি চালান দিছে, বুঝছস নাই? সাবধান থাকিস। সব আমি জানি, আমার এত বুঝাইতে গো না। তুই বাড়িতে আইছিস কি লিগা? তোর ছাড়া তো পুলিশে চিনে। তুই যা তাড়াতাড়ি, যদি দেহে যে তুই আমগো বাড়ির লোক, আমরা সবাই ফাঁসু। যা। বেশি চিল্লাস তুই, যা তো, আমার বল লাগে, আমার একটু প্রাইভেট কথা আছে, যা।
life. প্রেম প্রেমের ঠেলার বাঁচছে না। শোনো, এই মাইজা দুলাভাইয়ের বাইরা যাইছে, তাদের সাথে কিন্তু ভুলেও কথা বলবা না, তারা ভালো লোক না, বুঝো না? হ, তারা ভালো না। আর তুমি ওই মাটি নিচে গিয়ে পলাও কি? ওরে আমার সোনা রে, যাই। হ্যাঁ, যাও যাও, দোয়া করি তোমাকে সব করে যেন পুলিশও ধরে। মুরব্বী স্যার 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 আপনি স্যার কেমন আছেন? জি স্যার ভালো আছি স্যার। আপনার ভালো আছেন স্যার? এত ছাড়ছাড় করছেন কেন? সমস্যা কি? কোনো সমস্যা নেই স্যার। এটা কি আপনার বাড়ি? জি স্যার। আবার ছাড়ছাড় বলছেন? না স্যার, আর স্যার বলবো না স্যার। কি করেন আপনি? ছাগল, মানে ছাগল কিনি, বেচি, খাই দাই, ঘুমাই স্যার। আচ্ছা, ছাগল ব্যাপারী। জি। বাড়িতে কে কে আছে? বাড়িতে কেউ নেই স্যার। কেউ নাই মানে? এত বড় বাড়ি একা থাকেন নাকি? না, সবাই মিলা থাকি স্যার। এই যে বললেন কেউ নাই, হয়েছে কি স্যার, আমার স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে তাদের মামার বাড়িতে গেছে, এই জন্য স্যার কেউ নাই। আর তারা যখন সবাই চলে আসবে তখন সবাই মিলে একসাথে থাকবো স্যার। মজা করলাম স্যার। থানায় চলেন। স্যার জি স্যার। মজা করলাম। আপনি স্যার অনেক দুষ্টু স্যার, একদম আমার ছেলেটার মতন স্যার। আমার ছেলে অনেক দুষ্টামি করে, আমি তাকে অনেক মারি স্যার। আপনি আপনার ছেলেকে মারেন সেটাকে আমি জিজ্ঞাসা করছি? মজা করেন না। পুলিশের সাথে চালাকি করেন, পুলিশ চালাকি বোঝে। জি জনাব। জনাব কি? ওই যে স্যার, স্যার বলতে মানা করলেন এই জন্য জনাব স্যার। আপনার কয় ছেলে মেয়ে? আমার এক ছেলে, এই এত বড় স্যার। কি সমস্যা? হাত নাড়ছেন কেন? হাত নামান। জি জনাব, আর নাড়াবো না, ভুল হয়ে গেছে। আচ্ছা, আপনার বাড়িতে সেদিন যে কান্নার শব্দ পেলাম, কি কান্নাকাটি করে? আমার বাড়িতে কান্না, বুঝতে পারছি স্যার, আমার স্ত্রীটা একটু অসুস্থ স্যার, সেই জন্য মাঝে মাঝে রাত্রেবেলা কান্না করে স্যার। কি করবো, অসুস্থ মানুষ। ঠিক আছে, যেখানে যাচ্ছিলেন যান। জি স্যার। একটা কথা জিজ্ঞাসা করি স্যার। বলেন। চোরের সন্ধান পাইছেন স্যার? চোরের সন্ধান পেলে আপনার এলাকায় কি আমি হাওয়া খেতে আসছি? তাও তো কথা শোনা। তবে পেয়ে যাব। এই আসেন সবাই। চোরের সন্ধান তোরা জীবনে ভাবি না রে। চোরের সামনে দাঁড়াইয়া চোর রে জিগা, চোর কই, চোর কই। হ্যাঁ বাবা মুমিন, আছো আশেপাশে? উপস্থিত আব্বা। পুলিশ আইছিল তো, কপাল ভালো তুই আউস নাই, আইলে তো ধরা পড়ে যেতি। বাড়ি থেকে যাইবেন না, বাড়িতে যাও রিস্ক। পুলিশ যে কোনো সময় বাড়ির মধ্যে ঢুকতে পারে, অন্য কোনো নিরিবিলি জায়গায় যাইতে হবে। আয় আমার সাথে। গাছে উঠবেন? বেড়া ভাই, চুরিহর অবস্থাটা ট্রাংডার লাগিয়া সন্তানের নাহান মায়া লাগতে আছে, যাবানি একবার? একটা মনের কথাটা বুঝতে পারে ভাই, আমার অনেক মায়া লাগতেছে, চলো যাই। চলো যাই। চলো ভাইরা, ব্রেক মারো, সামনে আউগাইও না, মহা বিপদ। কি আবার কি গাছ উঠবা নাকি? অবশ্যই গাছে উঠবো। লাও ভাই ভাই, আমি না তোমার একটা কথা বলবো। আমি তোমার সাথে থাকতে পারবো না, কারণ আমি বুঝতে পারছি যে এই জায়গায় থাকলেই আমি ধরা খাবো। ওই লোকটা কি কইছে শুনছো? হ্যাঁ, চেয়ারম্যান বাটি চালান দিতেছে, যদি একবার বাটি চালান দেয় বাটি কিন্তু খুঁজে আমার করে বাইরে করে ফেলাইবো। আরে তুমি এই সমস্ত বার্তা কথা বিশ্বাস করো? বিশ্বাস করি মানে? তুমি আমার লোক এইসব কথা বলো না, আমি এই জায়গায় থাকুন না, কারণ আমার বউ আমার বাঁচাইতে পারবো, তুমি পারবা না। তোমার আল্লাহর বউ আছে, আমার বউ নাই, ও বউ গর্ভ। এইটা আবার কি কইলা? হ্যাঁ, তোমার বউ আর আমার বউ এক নাকি? যাও তুমি গাছে রাখো, আমি গেলাম। সম্রাটারে লইয়ে তো মহা বিপদে পড়ছে, ওদিকে আবার ভাই দুইটা ধরা খাইলো কিনা, কোন বিপদে। বেটা এই জিনিসটি থুয়ে গেলাম, আমার কোনো ভালো লাগতে আছে না। আরে তুই এত কথা কাউ কিনলে এখন আগে ভাতটা খামু, খিদে লাগছে, হাইয়ের পাশে চিন্তা ভাবনা করবো। বেটা পুলিশ পুলিশ পুলিশ। হ্যাঁ, সোজাই খারাপ, সোজাই খারাইতে কোনো ডরাবি না, বুঝলি? ভয় পার ওর মার তুই, সোজাই খারাপ। এবার ডরাস না আমার সাথে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি নাম? আমার নাম স্যার আয়নাল। আয়নাল। আমার নাম জয়নাল স্যার। বাড়ি কোথায়? বাড়ি এসে স্যার বরিশাল গৌরনদী। আমার আব্বার নাম আব্দুল গোমস্তা, আমার মায়ের নাম বিবি রহিমন। আমরা ছোটকালে স্যার কোনো অপরাধ করি না, অপরাধের বাড়িঘর আমরা চিনি না স্যার। আমরা দুজনে খুবই ইনোসেন্ট, বুঝছেন? এই বেটা এত কথা কেন? এত কিছু জিজ্ঞাসা করছি না স্যার। এই গ্রামে কি করো? করি স্যার, হইলে ওই যে করি 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 মানে
কি করো স্যার? ওই আমরা করি বলতে কি স্যার, আমরা দুজন ক্রিকেট খেলি বরিশাল অঞ্চলে স্যার, বুঝছেন আমাকে ব্যাপক নাম, বিভিন্ন জায়গায় টাহাই দিয়ে আমাকে ভাড়া নেয়, মানে খেলার লাগিয়ে। এই না আমাকে স্বাস্থ্য ভাই বিয়ে করছে তো, আমরা ওর দলেই খেলতে আইছি মরহুম মসজিদ ক্রিকেট টুর্নামেন্ট। জি স্যার, ওই যে মজিদ হচ্ছে সে আমার ভাইয়ের শ্বশুরের নাম আর কি, আমাকে তালই সম্পর্কে খুবই ভালো লোক ছিল, তার নামেই টুর্নামেন্ট এই জন্য খেলতে আসছি স্যার। আরে বিয়াই, আসসালামু আলাইকুম। আপনি জানি কি করেন? হ্যাঁ, আপনাকে তো বাড়িতে আব্বা ডাকছে, চলেন। আপনি কে? উনি হইছে আমার বেআইন। আর বেআইন আপনি কি করেন? আপনার মাথা মাথা ঠিক আছে? আপনার আব্বাই বলাইবে কুমিতে, আপনার আব্বাই কি বাঁচছে? সে তো মরি গেছে। এই সিটি টুর্নামেন্ট খেলাইতেই তো আইছি। কাল বিয়েলে যে খেলার মাঠে মন নাই যে 6টা মারলাম, বলটা যাই পড়লে আপনার আব্বার গৌরস্থানের পাশে, সেইটো আপনি এই কইলেন বেআই আপনি এত জোরে 6 মারছেন, আপনি আমার খুব ভালো লাগছে, আমি শরমও পাইলাম। আবার আমি যে ওই এক বল করে 3 স্টাম্প স্যার উড়াই লইছি, বুঝছেন? হ্যাঁ, পছন্দ করছেন না আপনি? আরে বেয়াই, সব তো মনে আছে। আমি তো কইছি আব্বাই ডাকে, এমনকি কইছি কোন আব্বাই ডাকে? আমার শ্বশুর আব্বাই আপনাকে ডাকে। আসলে ওই যে আপনারা কালকে এত ভালো খেলছেন না, হ্যাঁ কইছে আপনাকে ডাকে বাড়িতে লইছে, তা আপনাকে একটু দেখবো, নজর দিব আপনাকে দিকে। দেখেন স্যার, দেখেন কি আমরা যে কত ভালো লোক, সুনাম ছড়াই গেছে গ্রামের মধ্যে। শুনেন, খেলা শেষ হলে সোজা বরিশালে চলে যাবেন, কারণ এই এলাকাটা ভালো না, এই এলাকাতে চোর ভরে গেছে। ঠিক আছে? এই আসো তোমরা। আপনারা আমি যত চালাক বুঝলাম, বুঝছেন আপনি এর চাইতেও বেশি চালাক। নাইলে আমরা যে লাইনে কথা কইতেছিলাম আপনি এই পজ করে হেইলেনি ঢুকে গেলেন। কি আশ্চর্যজনক বিষয়টা। আমার নাম কি? হ্যাঁ, আমার নাম সুখী। আপনারা ভুলে গেছেন? এই অত্র গ্রামের একমাত্র নারী চোর আমি। আমার আব্বার কাছ থেকে আমি ট্রেনিং প্রাপ্ত, সার্টিফিকেট আছে আমার চোরের। তা কথাবার্তা না, হ্যাঁ ভালো হয়েছে অনেক, আপনার সুনাম ছড়াই পড়ুক দেশ থেকে দেশান্তরে। এখন লন ঘরে লন, খিদে লাগছে জমের মধ্যে কিছু খাম। কি এর ঘরে লন? আপনার ঘরে তো যাওয়া নিষেধ, কোন পুরুষ মানুষ এবার ঘরে ফিরাইতে পারবো না আজকের দিনে। দেখতেছেন না পুলিশ ঘুরতেছে, সুন্দর মতো এনে থাকে না, আগানে বাগানে থাকেন, খাওয়ান দাওয়ান খাওয়া লাগবো না। কেমনে ঘুরবেন, কি করবেন, আপনাকে বিষয়ে গেলাম। ঠিক আছে ভাই, আপনি যেরকম কইবেন হেরুম। উনি চোর না, যদি ডাহাইতই তেল ভালো হইতে, কারণ ওনার ব্যবহারের লোক চোরটা যায় না। এটা ঠিক কইছ, আপনি দেখতে ভালো আছে, লো ওদিকে। তাই এখন কি না খাই থাক মতে? আর কথা বাইরে পরে খাবি না, আট ওদিকে। Royal Tiger, recharge yourself. Feel now, ural dao. আরে তুমি এই জায়গায়? তোমার তো আমি খুঁজতেছিলাম। গ্রামে তো সর্বনাশ হয়ে গেছে, চেয়ারম্যান বাটি চালান দিতেছে, বুঝছো? সবগুলো কিন্তু ধরা খামো। চলো তুমি আর পালাই যাই, চলো। চেয়ারম্যান বাটি চালান দিতেছে তো তোমার কি হইছে? আমার কি হইছে মানে? বাটি যখন চালান দিব, বাটি এসে আমাকে সবার বুকের উপরে উঠবো, ঠিক আছে? আমরা তো চোর, তাই না? এই তুমি কি একলা চোর? আমগো বাড়িতে তুমি একলা চুরি করো? আরে বড় সবাই তোমরা চোর। যদি বাটি পড়ে তাহলে তোমার বুকের উপর একলা পড়বো কি লাগে? আমগো সবার বুকের উপরই পড়বো। এত টেনশন করো কেন? এই সব কথা বলে এখন কোনো লাভ নাই। গ্রামের ভিতরে পুলিশ ঢুকে পড়ছে, যেই কোনো সময় তোমাকে বাড়িতে হামলা করবো, এর জন্য রিস্ক নিয়ে লাভ নেই। চলো তাড়াতাড়ি আমরা পালাই যাই। ভিতুর ঘরের ভিতু। আমি যাবো না, তুমি যাও, বাড়ি যাও। তুই যাবে না মানে? আমি কি একা একা যাবো নাকি? হ্যাঁ, তুমি একলাই যাবা, যেদিকে দুই চোখ যায় ওইদিকে যাও। আমি এখানে একটা ছাগল দেখছি অনেক বড়, বুঝছো? অপেক্ষা করতেছি, বাড়ির লোকজন গেলে ওটা চুরি করুন। হায় আল্লাহ, কয় কি? হ্যাঁ কি কও? চেয়ারম্যান বাটি চালান দিতেছে, পুলিশ ঘুরতেছে গ্রামে, তুমি এখনো চুরি প্ল্যানিং করতেছো? চুরি করবা? এই গ্রামে যদি কোনো রকম আকাল করে আমাকে সংসারের কি আমাকে খাওয়ান দাওয়ান করা লাগবো না? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিব, বন্ধ করে দিলে সংসার চলবো কেমনে? শোনো, এই গ্রামে যত বড় আকালি পড়ুক না কেন, আমি চুরি করবো, আমার থামাইতে পারবো না। তোমার যদি ভালো না লাগে তুমি যাও, যাও। বউ, তুমি বুঝতে পারতেছো না, তুমি এখন চুরি করতে গেলে পুলিশ তোমার ধরে ফেলাইব। আমি মাইয়া মানুষ না, সুন্দরী মাইয়া মানুষ, তো সুন্দরী মাইয়া মানুষ কো পুলিশে ধরে না। যাও যাও যাও। আর দেখো লোকজন গেছে কিনা, গেলে ইশারা দিয়ে চুরি করুন, যাও। গুলি করতে কি আপনার নাম কি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাম কি? স্যার আমার নাম আব্দুল মালিক স্যার। বাগানে কি করছিলেন? স্যার পেশাব করতে বসছিলাম স্যার। বাড়ি কই? বরিশাল স্যার। ও বরিশাল, আচ্ছা। তাহলে কি ওই যে দুইটা ছেলে আসছে আপনার কাছেই বেড়াতে আসছে? স্যার ওরা কি কোনো অন্যায় করতে স্যার? আপনি আমাকে এখন বলেন, আমি ওকে এখন বিচার করবো। এখন ওরা বেদবি করবে কেন? ওরা তো খুব ভালো ছেলে, ভালো ক্রিকেট খেলে। কেন
কালকে যে আপনার দলকে জিতেছে ওরাই তো জিতেছে, বড় বড় যে ছক্কাগুলো মারলো ওরাই তো মারলো। কারা ক্রিকেট স্যার? আরে কালকে যে আপনার দলকে জিতেইলো না, ওরা না থাকলো আপনার দল জিততো? স্যার স্যার আমি নিজেও একজন ক্রিকেটার, ওরা খুব ভালো খেলে স্যার। আমি স্যার কি বলবো, এটা প্রশংসা হয়ে যায় নিজের তা নিজের। আমি গৌরনদী কলেজ মাঠে বই 6 মারছি, আগল জোড়া শেষ মাথায় যাই পড়ছে, আবার একুলে একটু এই অ্যাঙ্গেলে মারছি, একেবারে এই টর্কি বন্দরে আইয়ে পড়ছে। আমার 6 দেখকে বলছেন, আমার 6 তো ওই সময় কালে ভিডিও করিয়া ক্রিস গেইরিরও পাঠাই দিয়েছিলে। স্যার এত বেশি কথা বলে, এরে ধরে নিয়ে চলেন। এই চুপ থাকো, তোমাকে জিজ্ঞাসা করছি আমি কারে ধরবো কারে ধরবো না, তোমাকে জিজ্ঞাসা করে ধরবো? এই মিয়া আপনি এগুলো পুরছে রাখবে, বেশি ই হরেন না, পাইছেন কমে এই সমস্ত। আপনার এখানে সিনিয়র অফিসার আছে না, আপনি তার ওই সিনিয়র অফিসারকে বাইলুট করে কথা বলেন, চেনেন আপনি অফিসারকে সামনে সামনে? আপনি তো আসলেই বেশি কথা বলেন। সরি স্যার, ক্ষমা করবেন স্যার, আপনার উপর দিয়ে কথা বলছে জিনিসটা আমি নিতে পারি না স্যার। আপনি কিন্তু বেশি কথা বলেন, অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ। এই আসেন আপনারা। মোরা তো চোরই। কোন মানে শান্তি নেই, আগানে বাগানে এ জায়গায় পুলিশ। na na na